বরগুনার পাথরঘাটায় বিএনপি নেতার সাথে কারা কি করেছিল, কি ঘটেছিল, ইসলামী ছাত্র শিবির এবার আনুষ্ঠানিকভাবে মুখ খুলল এবং আসল সত্য জানিয়ে দিল। দর্শক, এবং শিবিরকে এখানে আরো কিছু বিষয়ে সচেতন থাকতে হবে। জামাত শিবিরের বিরুদ্ধে সূক্ষ্মভাবে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে, তাদের বিরুদ্ধে ভয়ানক প্রোপাগান্ডা চলছে। তবে বলবো যে বিএনপির প্রোপাগান্ডা মেশিন আর একটু শক্তিশালী করা দরকার, কারণ তারা প্রোপাগান্ডা চালাতে গিয়ে ধরা পড়ে, এক একজন এক এক কথা বলে। কোনো বিএনপি নেতা বলেন না এখানে জামাত শিবির জড়িত না, এটা ব্যক্তিগত ক্ষোভ থেকে হত্যাকাণ্ড। কেউ বলেন না জামাত শিবির পরিকল্পিতভাবে এমনভাবে রক কেটেছে যে কারণে মারা গেছে, না রক কাটলে মারা যায় না, নানান উদ্ভট কথাবার্তা বলছে। আবার প্রমাণ কি জামাত শিবির জড়িত? এই যে জামাতের প্রোগ্রামে গিয়েছিল অমুক, সে হত্যার সাথে জড়িত, অথচ সে হত্যার সাথে জড়িত কিনা এটাই এখন পর্যন্ত ঠিক না। আবার বলা হয়ে থাকে শিবিরের সাথে জড়িত, শিবির করে অমুক তেমন, অথচ যে ব্যক্তিকে বলা হয় যে আগে ছাত্রলীগ করতো এখন হত্যা করেছে বিএনপির নেতাকে, যুবদল নেতাকে, ওই ব্যক্তি ছাত্রদলের মিছিলে যেত, ছাত্রদল কর্মী হিসাবে এখন তার পরিচয় পাওয়া গেছে। এখন কি বলবে? আসুন শিবির কি বলেছে আমরা দেখি। বরগুনার পাথরঘাটায় যুবদল নেতাকে হত্যার ঘটনায় ছাত্র শিবিরকে অভিযুক্ত করা ও ছাত্র শিবির থানা সভাপতির উপর হামলার তীব্র নিন্দা প্রতিবাদ। আমি সবার আগের প্রতিবাদ জানিয়েছি, কারণ শিবির সভাপতির উপর সম্পূর্ণ অন্যায়ভাবে হামলা করা হয়েছে, যার সম্পৃক্ততা কেউ ধারণাও করছে না বা কেউ অভিযোগও করেনি, যার শিবির সভাপতি এই অভিযোগ। এর মানে বিএনপি এখন সন্ত্রাসের রাজনীতি করছে, প্রতিহিংসার রাজনীতি করছে। বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে, দেখেন তাহলে শিবির সত্য উদ্ঘাটন করেছে বা শিবির বলেছে বিএনপি নেতা বা যুবদল নেতা যে হত্যাকাণ্ড, এটা পূর্ব শত্রুতা, এটা কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড নয়। এবং বিএনপি নেতারাও বলেছে এটা নিয়ে সালিশি হয়েছিল, বিড়ি সিগারেট খাওয়া থেকে ঘটনা ঘটেছিল। আর জামাত শিবিরে কেউ বিড়ি সিগারেট খায়? আপনি কোন যুগে আছেন? যদি কেউ বলে যে আমি বিড়ি সিগারেট খাই, আমি জামাত করি, এটা কি বিশ্বাসযোগ্য? জামাত সাজলে বা জামাতের পক্ষে বললে কি জামাত হয়? জামাত সাংগঠনিকভাবে দায়ভার নিবে, সেই সাংগঠনিক পজিশনে যেতে কি লাগে আপনি জানেন? আপনি তো জামাতকে জানেনই না, চিনেনই না। শিবিরের ক্ষেত্রে সেম। যাই হোক, পূর্ব শত্রুতার জের ধরে, এটা কোনো পলিটিক্যাল হত্যাকাণ্ড নয়। তো এটাকে জামাত শিবিরের বিরুদ্ধে বিএনপি দেশব্যাপী যে চাঁদাবাজি করছে, নিজেদের মধ্যে রক্তারক্তি করছে, মসজিদে আজান দিতে বাধা দিচ্ছে, নারী শিক্ষক, পর্দানশীল নারী শিক্ষককে হেনস্থা করছে, এগুলো ধামাচাপা দিতে এখন এখানে এটাকে পলিটিক্যালি ইউজ করছে বিএনপি। এটা বিএনপির অপরাজনীতির একটা অংশ। বরগুনা জেলা পাথরঘাটা উপজেলার পূর্ব শত্রুতার জের ধরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কতিপয় সন্ত্রাসীদের হামলায় এক যুবদল কর্মী নিহত হওয়ার ঘটনায় উদ্দেশ্যমূলকভাবে ছাত্র শিবিরকে জড়ানো এবং গতকাল 1 জানুয়ারি ছাত্র শিবির উপজেলা শাখার সভাপতি হাফিজ মোহাম্মদ রাকিবের হাসানের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। হাফিজ রাকিবকে মারাত্মকভাবে আহত করেছে, সে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে ভর্তি আছে। এমনকি বরগুনায় তার চিকিৎসা সম্ভব হয়নি, গুরুতর অবস্থা, কোপানো হয়েছে তাকে। সন্ত্রাসীরা, বিএনপি সন্ত্রাসীরা কুপিয়েছে এই নিরীহ শিবির সভাপতিকে, থানা সভাপতিকে। এখানে শিবিরের এই প্রেস রিলিজের এই অংশটা নিয়ে আমি একটু কথা বলতে চাই যে কে হত্যা করেছে বিএনপি নেতাকে। এটা এখন পর্যন্ত কোনো প্রত্যক্ষদর্শী বা এক্স্যাক্টলি কোনো কনক্রিট প্রমাণ পাওয়া যায়নি যে অমুকে হত্যা করেছে, আমি দেখেছি বা ধরা পড়েছে। সন্দেহভাজন বা তার সাথে পূর্ব শত্রুতা ছিল, এটা আসলেই তারা করেছে কিনা সেটাও কিন্তু নিশ্চিত না। অথচ শিবিরও দাবি করেছে ছাত্রলীগের লোকজন বা ওরা হত্যা করেছে, এটাও কিন্তু আসলে শিওর না। এটা বিএনপি নিজেরাও করতে পারে। অতএব যেহেতু এখন পর্যন্ত কোনো কুলকিলানা পাওয়া যায়নি, তদন্ত হয়নি, শিবিরও বা কিভাবে ছাত্রলীগের উপর দায় চাপে? এটা পূর্ব শত্রুতার জের ধরে হয়ে থাকতে পারে, দুষ্কৃতিকারীরা করেছে, তার সে। আর ছাত্রলীগও এখানে দলীয়ভাবে এটা করার কথা নয়। বিএনপির সাথে ছাত্রদল, বিএনপি বা বিএনপি আওয়ামী লীগের সাথে এখন কোনো সংঘাত সংঘর্ষ নেই, এখন তাদের মধ্যে মিল, সামনে তাদের মধ্যে জোট হবে, ঐক্য হবে। এক যৌথ প্রতিবাদ বার্তায় ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম বলেন, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি বরগুনায় পাথরঘাটার যুবদল নেতা হত্যার ঘটনায় একটি মহল উদ্দেশ্যমূলকভাবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে জড়িয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। মিডিয়া ও স্থানীয় বিএনপি নেতাদের ভাষ্যমতে যুবদল নেতার হত্যাকাণ্ডের সাথে জড়িতরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসী। এ ঘটনার সাথে ছাত্র শিবির বা তার নেতাকর্মীদের দ্রুততম কোনো সম্পর্ক নেই, অথচ রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এবং প্রকৃত অপরাধে আড়াল করতে পরিকল্পিতভাবে ছাত্র শিবিরকে ঘটনা জড়ানো ষড়যন্ত্র করা হচ্ছে। পরিকল্পিত আড়াল করতে বলতে ওই যে সারা দেশে বিএনপি যে রক্তারক্তি করছে, মসজিদে আজান দিতে বাধা দিচ্ছে বা নানান অপকর্ম করছে, চাঁদাবাজি করছে, এগুলো ধামাচাপা দেওয়ার জন্য, এটা এছাড়া কিছু না। আর যে কারণে শিবিরকে দায়ী করা হচ্ছে যে ওই একটা ছেলেকে নাকি, দেখেন এখানে 2 নম্বর, এটা কোথায়
এই হত্যাকারী সন্দেহে করেছে কিনা নিশ্চিত না, ঠিক আছে, আমি ধরে নিলাম যে ওই রাব্বিনাকে হত্যা করেছে, তাকে জামাতের একটা কর্মী সভায় দেখা গিয়েছে এবং এটা সত্য যে হ্যাঁ আসলেই তাকে দেখা গিয়েছে, ওটা চরমোনাই না, জামাতেরই কর্মী সভা ছিল। আচ্ছা, জামাতের কর্মী সভায় ছিল, জামাতের কর্মী সভায় কি শিবির যায় নাকি? কোপানো হচ্ছে শিবির সভাপতিকে, দায়ী করা হচ্ছে শিবিরকে, আর ছবি দেখা গেছে জামাতের কর্মী সভা। ভাই, জামাতের আমিরকে ধরেন পারলে আপনি, আপনি শিবিরের প্রতি ক্ষোভ লাগে, জামাতের শিবির কি এক? জামাতের কর্মী সবাই কি শিবিরে কেউ যাওয়ার কথা? মানে এগুলো উদ্ভট অ্যানালজি, এগুলো মিলে না। আমরা বিশ্বের সাথে লক্ষ্য করছি যে বাংলাদেশ মানে প্রোগ্রামে গেছে জামাতের, ছবি পাওয়া গেছে জামাতের প্রোগ্রামের, আর দায়ী করে শিবিরকে। শিবির কোন প্রোগ্রামে দেখেছেন একটু বলেন না, দেখেন নাই, এর মানে ভুয়া কথা এটা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ছাত্র দলের প্রোগ্রামে ভিডিও সহ পাওয়া গেছে যে ওই ছেলে ছাত্র দলের প্রোগ্রামে গিয়েছে, জিয়ার নামে স্লোগান দিয়েছে, খালেদা জিয়ার নামে স্লোগান দিয়েছে 5 আগস্টের পর। এর মানে বিএনপির লোকজনের সাথে জড়িত। এই কারণে আমি প্রথমে বলছি এটা বিএনপির অন্তর্কন্দরের ফল হয়ে থাকতে পারে। আর কোনো প্রোগ্রামে ছবি থাকা, প্রোগ্রামে যাওয়া, এটা হত্যাকাণ্ডের সাথে রাজনৈতিক সম্পৃক্ততার প্রমাণ বহন করে না। এটা ব্যক্তিগত শত্রুতার প্রমাণ আছে, সালিশি হয়েছিল, অতএব এটা তো বোঝাই যায় যে যদি তারা জড়িত থাকে তাহলে এটা ব্যক্তিগত শত্রুতা থাকে, এটা পলিটিক্যালি রং মাখাচ্ছে ওই যে বিএনপির অপকর্ম ঢাকতে, এছাড়া কিছু না। এভাবে মিথ্যা অভিযোগের মাধ্যমে ছাত্র শিবিরকে হেয় প্রতিপন্ন করা এবং নেতাকর্মীদের উপর হামলা চালানোর অপপ্রয়াস শুধু নিন্দনীয় নয়, বরং এটি সমাজে বিশৃঙ্খলা, সন্ত্রাসবাদের উস্কানি দেয়। নেতৃবৃন্দ আরো বলেন, ছাত্র শিবির সবসময় গণতন্ত্র, শান্তি এবং শিক্ষার পরিবেশ রক্ষায় কাজ করে আসছে। আমরা কোনো ধরনের হত্যা, জুলুমের রাজনীতি সমর্থন করি না। এ ধরনের ষড়যন্ত্রমূলক প্রচারণা, হামলা গণনা, সংগঠন চলমান কার্যক্রমে বাধাগ্রস্ত করার একটি সুপরিকল্পিত অপরাধ। শিবিরকে এখন ভয় পায়, শিবিরের জনপ্রিয়তা দেখে ওদের জ্বলছে, এই কারণেই এই শিবিরের বিরুদ্ধে প্রপাগান্ডা। আমরা স্পষ্টভাবে জানাতে যে এ ধরনের ষড়যন্ত্র কোনোভাবে সফল হবে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই, অবিলম্বে উভয় ঘটনা সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ছাত্র শিবির নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রাইট, শিবির বরগুনা পাথরঘাটা উপজেলা সভাপতির উপর কারা হামলা করেছে, আমরা এগুলোর একটা বিহিত করব, এগুলো খুঁজে বের করব, এগুলোর মামলা করব, এগুলো বিচার হতে হবে। আপনি গায়ের জোরে আপনাদের অন্তর্কন্দন না কিভাবে কি ঘটেছে, দেশে কেউ মারা গেলে আপনি শিবির সভাপতির উপর হামলা করেন। শিবির সভাপতি কি ভেসে এসেছে বাংলাদেশে? কারা কারা শিবির সভাপতি কুপিয়েছে? ওয়েট অ্যান্ড সি, প্রত্যেককে এর শাস্তি পেতে হবে। নেতৃবৃন্দ আহত সভাপতি হাফেজ মোহাম্মদ রাকিব হাসানের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর প্রতি দোয়া কামনা করেন এবং এ ধরনের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে শান্তিকামী সকল নাগরিকদের সোচ্চার হওয়ার আহ্বান জানাই। আমরা বলবো, আসুন আমরা শিবির সভাপতির উপর হামলাকারীদের বিরুদ্ধে দাঁড়ায়, হামলাকারীদের ছবি আমাদেরকে দেন, চিহ্নিত করুন ওরা কারা, ওদেরকে ধরতে হবে, ধরাতে হবে। একই সাথে পুলিশের বক্তব্য সন্তোষজনক না, বিনা তদন্তে পুলিশ জামাত শিবির সম্পৃক্ততা পাওয়া গেছে এরকম এক পুলিশ কর্মকর্তা বলেছে, ওই পুলিশ কর্মকর্তা নিঃসন্দেহে বিএনপির দালাল। তদন্ত ছাড়া আপনি আন্দাজে বলে দিচ্ছেন, গণমাধ্যমকে বলছেন কেন? আপনি বলবেন যে আমি তদন্ত করছি, খোঁজ নিচ্ছি, দায়ীদের ধরার চেষ্টা করছি। আপনি জামাত শিবির এখানে কেন ব্যবহার করলেন?